বাঙালি এদিকে পেটু, কিন্তু চায় কম খরচে পুষ্টিকর খাদ্য। কেন বললাম? এই যে ধরুন আমার ইচ্ছে করছিল ফিশ ফিঙ্গার খেতে, কিন্তু ভেটকি মাছ যে ছিল না, ভেটকি মাছের এমনিতেও খুব দাম। তাই ভাবলাম ঘরোয়া মাছ দিয়েই করা যেতে পারে এই ফিশ ফিঙ্গার। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি হচ্ছে কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন, আর সামুদ্রিক মাছও নিতে পারেন, তাহলে তো আরও ভালো। তো আমি যেহেতু চাইছিলাম কম খরচে পুষ্টিকর খাদ্য, সেজন্য আমি কাতলা মাছ নিয়েছি। তো এখানে আমি মাছগুলোকে ১ম এ নুন আর হলুদ দিয়ে ভালো মতো করে সেদ্ধ করে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এমনিতে মাছ বেশিক্ষণ লাগে না কুক হতে। তো এখানে মাছগুলো একটা থালায় উঠিয়ে নেব আর কাঁটাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। মাছের পেটি নেওয়ার একটাই কারণ, কাঁটাগুলো যেন তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি আর দেখতে পাওয়া যায়। বড়, বড় কাঁটা থাকে পেটিতে যেহেতু, তো কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব হচ্ছে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো হচ্ছে ছোট চামচের ১.৫ চামচ জিরে ফোড়নের জন্য। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের ২ টো পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজের লালচে বাদামি কালারটা না আসা অবধি ভাজবো। তো কালারটা চলে এসেছে। এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা ২ চামচ। আদা রসুন বাটার পর দিয়ে দেবো হচ্ছে ২ চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো হচ্ছে ৩ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো হচ্ছে ২ চামচ লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। তারপর দিয়ে দেবো হচ্ছে ১ চামচ চিনি। মসলাটাকে এবার ভালো মতো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো হচ্ছে একটু জল। জল দিয়েও ভালোভাবে মসলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মসলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হচ্ছে মাছগুলো, যেটা ১ম এই সেদ্ধ করে রাখা হয়েছিল। মসলার সাথে সেদ্ধ করে রাখা মাছটা ভালোভাবে মিশিয়ে নেব, যেন মসলাগুলো মাছের সাথে মিশে যায় ভালোভাবে। এবার দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি ছোট, ছোট ২ টো আলু দিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো হচ্ছে একটু গরম মসলা। গরম মসলা দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। আর এবার দেবো হচ্ছে লঙ্কা কুচি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যত ভালো মসলাটা কষাতে পারবে ততই কিন্তু টেস্ট আসবে। মসলাটা রেডি হয়ে গেছে। এবার মসলাটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। মসলাটা হয়ে গেছে ঠান্ডা। এবার শেপ দিয়ে নেব। তো হাতে একটু সর্ষের তেলই নিয়েছি যেন মসলাটা লেগে না যায় সেজন্য। আমি এখানে লম্বা, লম্বা করেই শেপ দিয়েছি। তো আমার সবগুলো ভালোভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার চলুন একটা ব্যাটার তৈরি করি। এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা জল আর দিয়ে দেবো হচ্ছে টেম্পোরা ফ্লোর। আমার কাছে যেহেতু টেম্পোরা ফ্লোর ছিল সেজন্য আমি কাঁচা ডিম ইউজ করিনি। আপনারা চাইলে কাঁচা ডিম ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এবার কোট করে নেব। ফিশ ফিঙ্গারটা ১ম এ আমি ব্যাটারের মধ্যে ডিপ করেছি। তারপরে এবার কোট করে নেব হচ্ছে ব্রেড ক্রাম্বস দিয়ে। ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা টোস্ট ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবেই প্রত্যেকটা ফিশ ফিঙ্গার গুলোকে একবার করে ব্যাটার মধ্যে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। ফিশ ফিঙ্গার গুলো ভালোমতো কোট করা হয়ে গেছে। এবার ফ্রাই করে নেব। তো এইভাবেই আমি সবগুলো ফিশ ফিঙ্গার
ফ্রাই করে নেব। তো এই হচ্ছে আজকের আমার রেসিপি ফিশ ফিঙ্গার। আমি খুব অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে এই রেসিপিটা করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও তৈরি করে খাবেন, খাওয়াবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর আমার বাড়ির যে সদস্য, আমার হাজব্যান্ড, তার মুখ থেকে জেনে নেন যে তার কেমন লেগেছে। ভালো, সুন্দর।